চুরি করতে দেখে নিয়েছে বলেছে, তারপর কি করবে? ওই বাসন মাসন ছিল, সব পুজোর জিনিস ছিল, সব নিয়ে গেছে। ও চুরিও করে নিয়েছে? হ্যাঁ, নিয়ে গেছে। ওই জিনিস সব বাসন ছিল, এই ঘরে কাপড় মাপড় ছিল, সব এমনি ফেলে ফেলে সব চলে গেছে। সব ভেঙেছে, আধা নিয়ে গেছে, আধা ফেলে গেছে। কাঁসা পিতল ছিল, কাঁসা পিতল ছিল, সব নিয়ে গেছে। কেউ ধরো না, নেই নেই নেই, আরে ধরা পড়ে যাবে, ও পা পোস্টমর্টম করবে না, ও তো মরে গেছে, হাত দিয়ে লাভ নাই। আপনার স্বামী কি কাজ করতো? জুগারি কাজ করতো। জোগাড়ির কাজ করতো কাছাড়পাড়ায়? হ্যাঁ, আজকে কাজে গেছিল? আজকে কাজে গেছে না, আমি ওকে বললাম তুমি কাজে যাও, কাজে গেছে না, আমি ওকে বলে নিজে কাজে চলে গেছি তালা মানা বন্ধ করে। ও মা ঘরে থাকতো, আজকে আমাকে দেখতে জন্য এসেছে কি যাই আমার বউ এসেছে কিনা। ওই দেখুন তালা বন্ধ ছিল, তখন আওয়াজ আসছিল ঘর থেকে, কেমনি আওয়াজ কোথা সে আসছে, তখন ওই দেখতে গেছে, তখন ওর মেলে ট্রেনের মধ্যে ফেলে দিয়েছে। তখন আমি কাজ দিয়ে এসেছি, দেখছি আমার সব জিনিস চুরি কে করেছে, দেখছি টিন কাটা। তখন ঝেঁকে দেখছে, তখন আমি আশেপাশে ডাকলাম কি আমার তো ঘরে তুই আশেপাশে থাকি তো একটা দেখতে পাবার বদি, আমরা বুঝলাম না কিছু। ওরা তো সামনে আসে প্লাস্টিক কুড়া মোড়া নিয়ে যায়, মানে তো তখন দেখেছি ওর বর গিয়েছে, বলছে বদি একটা বেটা ছেলে পড়া আছে ড্রেনের মধ্যে। তখন আমি আমার বেটা ছেড়ে না, আমার বর আছে, ওটা আমার বর। তখন টেনে আমিও বের করেছি ওকে ড্রেন দিয়ে। তখন মারা গেছে, তখন আর বেশি ছিল। কি নাম আপনার হাজবেন্ডের নাম? সুনীল সাহ। ঠিক। আজকে 2:45 নাগাদ সূর্যনগর কলোনি, বীজপুর থানার অন্তর্গত, সেখানে একটা বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতিতে দুজন ঘরে ঢোকে। মালিক ইতিমধ্যেই কিছু সময়ের মধ্যে যখন চলে আসে, তখনও বুঝতে পারে ওর ঘরে কেউ ঢুকেছে। ও যখন সেই মুহূর্তে ঘরের পেছনের দিকে যায়, তখন একজন যখন পালানোর চেষ্টা করে, তখন তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারপরে হচ্ছে ও পাশে যে একটা নালা বা খাল মতো ছিল সেখানে ও পড়ে যায়। তারপরে গ্রামের লোক ইতিমধ্যে ওখানে এসে উপস্থিত হয় এবং ওকে এমজেএন হাসপাতালে নিয়ে যায়। এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে এরকম খবর পাওয়া গেছে। ওর নাম সুনীল সাউ। ওর বয়স আছে 36 বছর। 36 বছর। এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে রাজমিস্ত্রির কাজ করত। প্রাথমিক তদন্তে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, কেউ কেউ বলছে যে ও জোগালেরও কাজ করত। গ্রেপ্তার হয়েছে? এখনও পর্যন্ত একজনকে আমরা ডিটেন করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রামবাসীদের সহায়তাতেই তাকে আমরা ডিটেন করতে পেরেছি। কোথাকার ছিল? ঘটনাস্থল থেকেই তাকে পাওয়া গেছে। কোথাকার ছেলে? এটা কাকিনাড়ার ছেলে আছে, আর একজনের নাম আমরা পেয়েছি, তার জন্য আমরা একটা টিম পাঠিয়েছি। এরা কি করতে গিয়েছিল ওখানে? এরা তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে বিশেষ করে এরা র্যাক পিকার্স আছে, বিভিন্ন কাগজ টাগজ করায় বা কোনো রকম কিছু যে পরিত্যক্ত জায়গা থেকে আবর্জনা থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে বেড়ায়। এখনও পর্যন্ত আমরা এরকমভাবে কোনো রকম মন্তব্য করতে পারবো না। তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে, আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেব কি সঠিক কারণ আছে।